ক্রপ এরপরে টুলের স্যার গুরুত্বটা খুব জরুরি নয়, কারণ ক্রপ টুলটা হচ্ছে আমরা চাইলে একটা ডিজাইন শুরু থেকে আমরা নিউ পেজের আমরা এখান থেকে সাইজটা নিতে পারি যে এত ইঞ্চি বা এত ইঞ্চি। নর্মালি কার্ড যেমন হয় ইঞ্চি দিয়ে যদি আমরা করি 3.1 এবং হচ্ছে এখানে 2 বা 2.1 অথবা 2 দিলেই হয়, দেন 300 রেজুলেশন ওকে করলে এটা বিজনেস কার্ড সাইজই হবে। বুঝতে পারছেন? এরপরে আর এটাকে ক্রপের কোনো দরকার নাই। কিন্তু ডিজাইনটা এখানে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, সেই ডিজাইনে আপনার ধারণা কি যে আসলে কোন কোন টুল ইউজ করা লাগতে পারে? একটু ফাস্ট বলেন। এখানে এখানে স্যার রেক্টাঙ্গুলার টুল, পেন টুল, তারপরে লেয়ার। লেয়ার তো আসলে টুল নয়, লেয়ার অটো ক্রিয়েট হয়। আমরা একটা বিষয় দেখেন, এখানে আমরা চাইলেই সর্বপ্রথমে আমরা যেটা করব, আমরা কিন্তু পেজকে লেট মি ফিনিশ। এখন দেখেন আমি কিন্তু ইতিমধ্যে এই ডিজাইনটা নিয়ে আমরা একটা ক্রিয়েটিভ হয়তো ডিজাইনটা চুজ হলো, দেন আমরা কাজ করব। তো প্রথমেই আমরা যে কাজটা করব সোর্স করে নেব। সব কাজগুলো বিল্ড আপ করাটা একটু টাফ, ঠিক আছে? সব সময় সবাই কম বেশি এই ধরনের লগোগুলো কালেক্ট করে, ঠিক আছে? লগোর মধ্যে থাকে হচ্ছে হোম মেনু বা অ্যাড্রেস, লোকেশন, ফোন কল, মেইলিং অ্যান্ড ওয়েব। আমরা এই চারটা জিনিস আমরা ইকুইপমেন্ট নিয়ে নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করতেই পারি, ঠিক আছে, যে লোকেশন লগো। আমি কিন্তু আপনাদের টোটাল আইডিয়াটাই দিচ্ছি। এখন আমরা এই যে লোকেশন লগো, দেন হচ্ছে আমরা চাইলে এখানে পিএনজি ট্রি দিতেই পারি। মূলত সেটা একটা ভালো একটা সাইট। তো পিএনজি ট্রিতে আমরা যদি লোকেশন যে লগোটা আছে এটা সার্চ করি, তো আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে ম্যাটেরিয়াল লাগতেছে চারটা বা চারটা লগো, ঠিক আছে? তো চারটা লগোর মধ্যে আমরা লোকেশন লগোটা এখান থেকে চুজ করব যে আপনার পছন্দ কোনটা। আরে ভাই পরে ভাই, আচ্ছা। তো এখান থেকে ধরেন আপনি একটা চুজ করলেন, লাইক এইটাই এইটাই, ওকে। আমরা দ্রুত ডাউনলোড করে নেব, যদিও ডাউনলোডটা ওকে। তো তাহলে শুরু হয়ে গেছে, দেন হচ্ছে ক্লাস ম্যাটেরিয়াল আমরা আপাতত এখানে দিতেই পারি। ওকে, লোকেশন ছিল, তারপর থাকবে হচ্ছে কল, আমরা এটা নিতে পারি, ভালো লাগবে। আমরা সময় নষ্ট করব না, আপাতত ওই একটা লোগো দিয়েই শুরু করব। তো দেখেন এখানে আমি সর্বপ্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি পিতে পেন টুল ইউজ করব। কিবোর্ড থেকে পি প্রেস করছি, দেন পেন টুল। এবার আমি এই কর্নারে ক্লিক করার পরে এই কর্নারে ক্লিক করলাম, করার পরে আমি কি হলো যে এখানে আমি একটা সিলেকশন করতে পারলাম, এটা যেটা মিন করতেছে। বুঝতে পারছেন? তো একই রকম ভাবে আমরা এখানে এখান থেকে এখানে কালারটা অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার পূর্বে আমি কন্ট্রোল অল্টার শিফট এন্ড প্রেস করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করব, যাতে করে এই যে আমার উপরের অংশটা আছে, এখন যেই অংশটা ক্রিয়েট করতে চাচ্ছি এই অংশটা যেন একটা লেয়ারে পরিণত হয়, চাইলে মুভ করতে পারি বা অন্যান্য ফাংশন বা কাজগুলো করতে সুবিধা হয়। ক্লিয়ার? তো এখন আমি এখানে কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করে কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ইউজ করে এখানে আমরা নিউ লেয়ারে আসছি। এবার আমি জাস্ট সেম কালারটা এখানে অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম, ওকে। দেন এরপরে কি আছে, এখানে একটা স্টাইল আছে। এই স্টাইলটা আমরা চাইলে খুব সহজে আমরা আবারও পেন টুল দিয়ে দিতে পারি। তবে এই টুলটা এখানে যেমন এই মাথা থেকে এই মাথা নিয়েছিলাম, পরবর্তীটা দরকার হবে না, কারণ অতটুকু আসলে
তার দরকার নাই। যেমন এখান থেকে আমি যদি শুরু করি, জাস্ট এখান থেকে এভাবে এভাবে দিয়ে দিলাম। এটা যে শেষ মাথায় দিতে হবে তা নয়। ওকে, এবার আমরা এটাকে একটু হালকা একটু কালার দিয়ে দেব। তো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, আবারও কন্ট্রোল শিফট অল্টার এন, মানে 3টা বাটন সহ এন চাপলে একটা নিউ লেয়ার আসবে। দেন আমি এখানে কালারটা অ্যাপ্লাই করলাম। করার পরে আচ্ছা হোক, এটা উপরে গেছে সেটা পরের বিষয়, এটা fact না। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল লাইক এরকম, ঠিক আছে? আমরা এটাই নিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এখন একটা ইয়েলো প্যাটার্ন আছে। ইয়েলো প্যাটার্নটা আমরা চাইলেই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা করতে পারি। তো রেক্টেঙ্গেল টুল দিয়ে যদি আমরা এখানে সিলেকশন করি লাইক এতটুকু, আসার পরে আমরা যদি এটাকে আবারও কন্ট্রোল শিফট এন প্রেস করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, কন্ট্রোল অল্টার শিফট এন, তাহলে আমরা যদি এখানে এই যে কাট বা কাট কালার বা কি বলে কমলা কালারের মতো, এটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা এখানে এই পেজটাতে ক্লিক করলে দেন আমরা এটা দিয়ে দিতে পারবো। তো এখন প্রশ্ন হলো, এই যে আমাদের এই শেপটা, এই শেপটা তো এরকম নয়, এটা নিচে, তাহলে আমরা এটা কন্ট্রোল থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে একবার নিচে দিয়ে দিব। তো এখন এখানে দেখেন একটা বিষয়, এখানে কিন্তু আমাদের এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আর এই ডিজাইনটার মধ্যে পার্থক্য আছে। এটার পিছনে কারণ হলো, আমি যখন রেক্টেঙ্গেল টুল ইউজ করছিলাম এখানে ফিদার 5 দেওয়া ছিল, ওই ফিদারটা 0 করে দিতে হবে। তো তার কারণে দেখেন এটাকে আমি যদি লুকাই দেই, দেন হচ্ছে আবার একটা ক্রিয়েট করি, এবার যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, তো দেখেন এটা কিন্তু 100% এখানে দেখা যাচ্ছে স্পষ্ট, আর ওইটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, একটু ঘোলা দেখা যাচ্ছিল, কারণ ওটা ফিদার দেওয়া ছিল। তো যাই হোক, এটা রাখবো না, ওইটা তো আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, একদম রাখবোই না। তো এখন এই ডিজাইনটাই মোটামুটি আমরা একটা ফাইনাল পজিশনে আসতে পারছি। দেন এখানে একটা লগো লাগবে। তো আপনার মনে করেন লগোটা আমরা এখান থেকে আপাতত এখান থেকে বার্ড আছে, বার্ডে থাক, আমরা এখানে একটা ক্রিয়েট করতেই পারি, ঠিক আছে? এখানে আমি চাইলেই হোয়াইট কালার দিতে পারি, কারণ আমাদের ডিজাইনটাতে কিন্তু হোয়াইট কালারই ছিল। তো আমরা এটাকে ছোট করলাম, করার পরে এবার কিবোর্ড থেকে টি প্রেস করলাম, দেন আমি আসলাম টাইপ টুলে যাতে করে এখানে কিছু লিখতে পারি। তো এবার আমি এটাকে কন্ট্রোল এ করলাম, করার পরে আমি লিখলাম এপিস বিডি, আচ্ছা মনে করে এতটুকুই। তো এখন আমরা এটাকে এখানে প্লেস করলাম, করার পরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা লগো থাকে বা নাম থাকে, সেই লগোর নিচে একটা কি থাকে বলেন তো? এই ছোটটা কি বোঝাচ্ছে বলতে পারবেন? ছোটটাকে বোঝানো হচ্ছে স্লোগান। তো আমরা এখানে ছোট্ট একটা স্লোগান দেব। তো এটাকে আমি সাদা কালার করে দিলাম। তো আচ্ছা, এই যে আমরা ছোট্ট একটা ডিজাইন করতেছি, খুব দ্রুত করতেছি, আদৌ কি এটা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে? একটু আমার সাথে রেসপন্স করেন তো সবাই, সবাই রেসপন্স করতে পারে, সমস্যা নেই। যে স্যার আমি এতটুকু বুঝতে পারিনি যে আমরা এই কাজটা করতে গেলে সম্ভবত আমি এই জায়গাটায় আটকে যেতে পারি, অথবা আমার এই জায়গাটা প্রবলেম হতে পারে ইত্যাদি। একটু কেউ বলেন তো। স্যার আপনি যখন ক্লাস করেন খুবই সহজ মনে হয়, আচ্ছা, তারপর তাহলে তারপর কাজ করতে গেলে হয়তো একটু স্যার আমার কাছে ভালো লাগতেছে, আচ্ছা যেমনি করছেন স্যার আমার কাছে একবার ক্লিয়ার মনে হয়েছে আর কি। আচ্ছা। তো এখন কেউ ওই ঝাড়ি শোনার ভয়ে বা মিসায় যদি নিজেকে বলে না স্যার আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, এটাও করবে না, এই ধরনের স্বভাবটাও খারাপ। তো বদ অভ্যাস। ঠিক আছে, চেষ্টা করবেন যে সত্যিটা বলার, বা হয়তোবা সবসময় কি করতে হবে যে ওই যে কঠিন মনে করেই চলতে হবে, তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো এখন আমরা এইটাকে এখানে কি দিলাম, লাইক সেভ অ্যাড্রেস, তাই না?
তো শিল্পী শিল্পী শিল্পী, এই ওটো, এই শিল্পী, 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 আরে শিল্পী, তো মূলত আমরা এখানে এই যে আমরা কালারটা অ্যাপ্লাই করলাম, এই কালারটা মূলত এখানকার কালারটা, হ্যাঁ এখানকার যে কালারটা সেইটা, এখানে কিন্তু আমরা ব্ল্যাক অ্যাপ্লাই করিনি। এটা ডিজাইনের একটা মানে পার্ট, যে অতিরিক্ত কালার ইউজ করা যাবে না। স্পেসিফিক কিছু, যেমন এখানে এটা ইউজ করছি, এই কালারটা যখন একটু ডার্ক কালার, এটা যখন ব্রাইট কালার, তাহলে এই কালারটা এখানে ফুটবে। এখন যদি আমরা অন্যটা মিন করি, যেমন হচ্ছে আমি শিল্পী ডাকতেছি না, আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে? তো জি স্যার। জি স্যার। এখন মূলত আমরা যখন এখানে এই যে ডিজাইনটা করতেছি, প্রথমেই কিন্তু আমরা ডিজাইনটা দেখে ধারণা করতে হবে এখানে আমরা শেপটা এভাবে ক্রিয়েট করতে পারবো, এখানে আমি এই টেক্সট কালারটা এভাবে অ্যাপ্লাই করতে পারবো, এখানে মূলত আমি এখানে এই যে এই জায়গাতে যদি আমি একদম ব্ল্যাক দেই, দেখেন আমি এটাকে একটু কপি করি, দেন হচ্ছে এটাকে ব্ল্যাক দিয়ে থাকি যদি আমি, তো হচ্ছে সরি কোনো কারণে ইনফেক্টেড হয়েছে, যাই হোক। তো এখন আমরা যখন এখানে এই যে কালারটা চুজ করব, এই কালারটা মূলত আমরা আইড্রপার ইউজ করি, তো আইড্রপার দিয়ে আমরা করতে পারি। এখন এই ডিজাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? আমি একটু একসাথে করি, কোথায় কোথায় পার্থক্য আছে। ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, যে পার্টটা যদি আপনাদের চোখে স্যার পড়ে।
হ্যাঁ বলেন। আগেরটা তো শ্যাডো দেখা যায়, এখানে তো শ্যাডো নাই, প্লেন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে যেই শ্যাডোটা আছে সেই শ্যাডোটা মূলত এখানে এই শ্যাডোটা থাকার কারণে মনে হচ্ছে যে এই লেয়ারটা অনেক উপরে, বুঝতে পারছেন, অথবা এই জি ডিজাইনটা অনেক উপরে, ঠিক আছে। তো যেমন আজকে আমি একটা ডিজাইন করছিলাম, যেহেতু একটা ইনভাইটেশন, তো ওপেন করে দেখাবো। জি স্যার। আচ্ছা দেখাচ্ছি, একটু ওয়েট। স্যার এই যে লেখাগুলো লিখলেন, এগুলো তো এক একটা লেয়ারের উপরে এক একটা লেখা লিখতে হয়েছে, তাই না? অটো লেয়ার একটা লেখার পরে অল্টার যখন কন্ট্রোলটা ধরে যখন ড্রাগ করছি বা ডুপ্লিকেট হয়ে গেছে, তখন লেয়ার অটোমেটিকলি আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যখন একটা লেয়ার ক্রিয়েট করলাম, টেক্সট লেয়ার, একটা টেক্সটকে আরেকটা যখন ডুপ্লিকেট করলাম কন্ট্রোলটা ধরে, তখন তো অটোমেটিকলি লেয়ার অটোই একটা একটা করে ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে আলাদা লেয়ার ক্রিয়েট করার দরকার হয় না টেক্সটের ক্ষেত্রে, বা অবজেক্ট যদি ডুপ্লিকেট করা হয়। তবে প্রথম ক্রিয়েশন যখন আমরা প্রথমে অ্যাপ্লাই করি, ওইটা যেন অবশ্যই আমরা একটা নতুন একটা লেয়ার হয় সেটা খেয়াল রাখতে হয়। ডুপ্লিকেট করলে অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়। তাই শিল্পী, শিল্পী কি হলো, ডাকতেছি না? আচ্ছা, তো তাহলে এখানে আমরা একটা শ্যাডো আছে, যেটা আমাদের কাছে অনেকের চোখে পড়ছে, তাই না? তো শ্যাডোটা জি স্যার। মূলত কিভাবে দিতে হয় এটা আমরা দেখব। শ্যাডো দুই ভাবে দেওয়া যায়, তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম হলো যে আমরা লেয়ার অপশন থেকে দেব। তো এর মধ্যে আমাদের মনে ডিজাইন ইলাস্ট্রেটরটা ওপেন হয়েছে, এইটা। ঠিক গো সাথে বাইরে যাবো, বাইরে যাবো। তো সাদিক, ইতিমধ্যে আমাদের এটা ওপেন হয়েছে। হ্যাঁ, এটা যদি আমরা বড় করি তাহলে এর অনেকগুলো ফিচার দেখা যাবে। তো দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে মূলত এই পাশে একটা ডিজাইন আছে, এই পাশে একটা লেটার আছে, ঠিক আছে। যে তাদের হচ্ছে একটা মোটামুটি তাদের অনুষ্ঠান সূচি, তাদের অনুষ্ঠানটা কি, যে একটা মাহফিল, বাৎসরিক ওয়াজ মাহফিল, দেন হচ্ছে তারিখ, এখানে প্রধান বক্তা, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, দেন এখানে হয়তো তারা সভাপতিত্ব করবেন ইত্যাদি, দেন এখানে লেটার। কিন্তু এখানে এই ডিজাইনটা আমরা যদি করতে চাই তাহলে অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তো জি স্যার। এই ডিজাইনের জি মধ্যে স্যার। ইম্পর্টেন্ট যে পার্ট আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যদি এইটাই ক্রিয়েট করতে চাই তাহলে অনেকেই করতে পারবে না এইটা, ঠিক আছে। এইটা ক্রিয়েট করতে চাইলে যেটা প্রবলেম হয়, আমি যদি আপনাদের এটা ক্রিয়েট করে দেখাই যে কোনো অপশনে, সেটা হইতে পারে ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে। আমি যদি ইলাস্ট্রেটরে একটু দেখাই, বা আচ্ছা একটা বিষয়, কেউ কোনো মন্তব্য করবেন না যে কখনো ফটোশপ কখনো ইলাস্ট্রেটর, কারণ দুইটা প্রোগ্রাম একই, সেম কাজ করে, ঠিক আছে। তো আমি জি জাস্ট স্যার। এখানে দেখাইতে চাচ্ছি যে এরকম যদি আমি একটা ক্রিয়েট করি, দেন এটাকে আমরা একটা ফিল কালার দিলাম। তো এখন একই রকম ভাবে এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল অল্টার ধরে, সেম কাজ করে, হ্যাঁ। এটাকে একটু বড় করলাম, বড় করলাম, দেন হচ্ছে এটাকে ইয়েলো কালার দিলাম যাতে করে ওইটা বোঝা যায়, এবং এটা নিচে দিলাম। মজার ব্যাপারটা হচ্ছে এইটা যদি আপনি এখানে মিলাতে চান সহজে মিলবে না, বুঝতে পারছেন? কেন মিলবে না? কারণটা হচ্ছে যে এই যে, আচ্ছা আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন? মনে হয় না বুঝতে পারতেছেন।
জি স্যার, বুঝতে পারতেছি। এই যে চোখের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু সে ভালো ডিজাইন করতে পারবে না। তো দেখেন, বিষয়টা হলো আমি যখন এইটাকে এখান থেকে এতটুকু গ্যাপ কম্পেয়ার করতেছি তখন এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। বুঝতে পারছেন? কারণ জি স্যার। তুলনামূলক তখন এটা এই কার্ভটা এরকম হওয়া উচিত ছিল, যেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এটার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যখন আমরা একটা ডুপ্লিকেট করি, করার পরে এটাকে যখন এভাবে ড্রাগ করি তখন এর যে শেপ রেডিয়াস যেটা আছে, রেডিয়াস কর্নার রেডিয়াস, এই রেডিয়াসটা কনভার্ট হয়। বুঝতে পারছেন? এবং সেটা রেশিও আকারে কনভার্ট বা হয় না, মানে রেশিও আকারে ওটা সাইজটা কি হচ্ছে চেঞ্জ হয় না, যার কারণে একটা এরকম প্রবলেম আসে। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই জায়গাতে আমরা যখন মনে করেন এই যে একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো শেপ জি ক্রিয়েট স্যার। করলাম, করার পরে যদি এই শেপটা ক্রিয়েট করি তাহলে দেখেন এই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যে আমরা এখানে অনেকটা এদিকে একটু বাঁকা, তাই না? তো জি। বাঁকা যদি হয় কার্ভ। হ্যাঁ, এই যে কার্ভ বা বাঁকা আছে এরপরে যে এখানে একটু রেডিয়াস আছে, দ্যাটস মিন এই রেডিয়াসটা এখানে যাবে। এই রেডিয়াসটা এখানে নিয়ে যাওয়াটা একটু টাফ। যারা নতুন গ্রাফিক্সের ডিজাইনে আসছে, ফটোশপ ইলাস্ট্রেটর এর আগে খুব একটা এক্সপার্ট না, তার ক্ষেত্রে এটাও করাটা একটু ডিফিকাল্ট। সে কি করবে জানেন? কোনো একটা ডিজাইন, এই ডিজাইনটা যদি ইন্টারনেট থেকে আপনার পাওয়া হতো তাহলে কি করবেন? তাহলে এখানে পেন টুল দিয়ে এভাবে এভাবে পেন টুল দিয়ে ধীরে ধীরে তৈরি করবে, এবং পেন টুলে অনেক সময় এই রেডিয়াসগুলো 100% হয় না। বুঝতে পারছেন? ইতোমধ্যেই কিন্তু এইটা ওইটার মতো সুন্দর হবে না, কখনোই সম্ভব নয়। হ্যাঁ সম্ভব, অসম্ভব নয় পেন টুল দিয়ে, কিন্তু খুব সুন্দর করা সম্ভব নয়। বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু একটু অড লাগতেছে। অ্যাকুরেট। তো আমি যদি কালার অন্য কালার করি, ডিপ কালার, তাহলে আপনারা দেখতে পাবেন, দেখেন অতটাও সুন্দর হয়নি। আর নর্মালি আপনি যদি খুব গুরুত্ব দিয়ে করেন তাহলে হয়তো বা সম্ভব, কিন্তু প্রশ্ন হলো সেটা কঠিন হয়ে গেল। বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন জি ফাংশন স্যার। শিখবো বা অপশন শিখবো, যে কিভাবে এরকম কার্ভটাকে, মানে নর্মালি শেপ তারপর এটাকে কার্ভ করা যায় বা একটু বাঁকা করা যায়, এই জিনিসগুলো যখন দেখবেন তখন অটোমেটিকলি মনে হবে যে না, আসলে কাজগুলো খুবই সহজ। শুধুমাত্র আমরা ভয় পাই কারণ আমরা জানি না বিদায়। ঠিক আছে? যেমন যে জি মানুষটা স্যার। জীবনে ঢাকা যায়নি ও কিন্তু মনে করবে ঢাকা শহর সো মানে ডিফিকাল্ট, এখান থেকে আমি ফিরে আসতে পারবো না, হারাই যাবো ইত্যাদি। আবার যে মানুষটা হোক সে মূর্খ, নিয়মিত ঢাকায় যায়, তার কাছে ঢাকা কিছু মনেই হয় না, ওর বাড়ি আর ঢাকা সমান কথা। আছে না এরকম মানুষ? তো এখন আমরা এই যে ডিজাইনে আসছি, এখানে দেখেন কিছু ক্রিয়েটিভ ডিজাইন আছে। হ্যাঁ, তো এই ডিজাইনের মধ্যে, এর মধ্যে আমাদের ক্রিয়েটিভ কিছু আছে, দেন হচ্ছে কিছু কি আছে, ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেটের মধ্যে এইটা হলো নেট থেকে সার্চ করা একটা ফ্লাওয়ার, এটাও নেট থেকে সার্চ করা ফ্লাওয়ার, আর বাকিগুলো সব তৈরি করা। বুঝতে পারছেন? তো জি স্যার। আমরা চাইলেই খুব সহজে এরকম ডিজাইন দেখেই সাথে সাথে আপনারা একটা আইডিয়া ক্রিয়েট করবেন, সম্ভবত এইটা এইটা দিয়ে তৈরি করা যায়। আমি চাইলে পেন টুল ইউজ করতে পারি, চাইলে রেক্টেঙ্গেল টুল ইউজ করতে পারি, চাইলে আমরা ইলেকট্রিক্যাল টুল ইউজ করতে পারি, মনে করেন অন্য একটা টুল আমরা। তো যাই হোক, এখানে এই কার্ভ বা এই যে এখানে এই যে নামটা, এই নামটা যেখানে রাউন্ড হয়ে আছে, এটা কোন টুল দিয়ে হয়েছে, তাহলে আমরা এটা একটু আইডিয়া ক্রিয়েট করতে হবে, কিন্তু তা না হলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? তো ডিজাইন যখন আপনি করতে চাবেন তখন অবশ্যই প্রথমে জানতে হবে এখানে কি কি আছে। আমি চাইলে এটা একটু পেন টুল দিয়ে করতে পারি কর্নার থেকে, তারপরে এখান থেকে একটা পেন টুল দিয়ে করতে পারি, দেন এখানে একটা আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে স্কোয়ার ভাবে নিতে পারি। আবার ভাববেন না যে অনেকে আছে বোকামি করে। বোকামি কি এরকম যে মনে করবে যে যেহেতু এটা এরকম দেখাচ্ছে, তো তাহলে সম্ভবত ক্রিয়েটটা এরকম করে করতে হবে। হয় অনেক সময় নতুনদের ক্ষেত্রে হয়, এইটা মনে হয় এরকম করে তৈরি করে এই অংশটা মনে হয় ওখানে দিতে হবে, এরকম মনে করতে পারে, কিন্তু বিষয়টা তা নয়। এটা যদি আমরা নিচে দিই আর এই দুটো যদি উপরে থাকে তাহলে তো এখানে এই এরর যে মতো অটোমেটিক ক্রস। অটোমেটিকলি ক্রসটা হবে, যেটা এরর মতো দেখাচ্ছে, তাই না? তো জি স্যার। এখন তো আমরা তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কি খুব কঠিন কিছু?
না স্যার কঠিন না, আচ্ছা, ড্রপ প্র্যাকটিস শ্যাডো করলে আরো সহজ হবে ড্রপ শ্যাডো ইনশাআল্লাহ। নিয়ে একটু কথা বলি। ড্রপ শ্যাডো মূলত, আচ্ছা আজকে মনে হয় মাসুদ ভাই আসেনি না? আচ্ছা, তো ড্রপ শ্যাডো নিয়ে একটা কথা বলি। ড্রপ শ্যাডো মূলত কোথা থেকে পাবেন? আপনারা হয়তো নিজেরা প্র্যাকটিস করার জন্য দেখবেন। তো যখন আমরা যে লেয়ারটা সিলেকশন করব লেয়ার প্লেট থেকে এই যে লেয়ার প্লেট, আমরা এটা লেয়ার প্লেট, রাইট? জি স্যার। আচ্ছা, এই লেয়ার প্লেট থেকে নিচে এখানে একটা দেখবেন এফ একটা, হ্যাঁ, এটা মূলত ইফেক্টস নামে বাটন, ঠিক আছে? ইফেক্টস। তো এই ইফেক্টস এর মধ্যে গেলে আমরা যদি এখানে ইফেক্টস এর মধ্যে ক্লিক করি এখানে, তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আমরা চাইলে ড্রপ শ্যাডোতে ক্লিক করতে পারি। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর অটোমেটিকলি ড্রপ শ্যাডোটা আসছে দেখেন। যদি আমি কাস্টমাইজ করি নাই, তো আবারও আমি কন্ট্রোলারটা জেড করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে ড্রপ শ্যাডোতে গেলাম। যাওয়ার পর যখন এই ডায়লগ বক্সটা ওপেন হলো, আপনি চাইলেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শ্যাডো ছোট্ট একটা ক্রিয়েট হলো। জি এখন আমি চাইলে এখানে সাইজটা একটু বাড়াই দিতে পারি, দেখেন একটু দূরে গেল। চাইলে এটাকে ডিস্টেন্সটাও জি একটু বাড়াই দিতে পারি, এই যে ডিস্টেন্স, এই যে দেখেন। তারপরে এটাকে স্প্লিট স্যার। মোটামুটি ওকে করলে এখন মোটামুটি ওইটার মতোই হবে, দেখছেন? জি দেখতে পাচ্ছেন এটার এটার মতো এক না? জি স্যার, একটু মনে হয় যেন ফাঁকা হয়ে আছে মনে হয় যে এটা একটু উপরে। তো ড্রপ উপরে। জি এখানে এই শ্যাডো আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন, তবে শ্যাডোর কিছু সেটআপ আছে, কত ডিগ্রি থেকে দেখাবে। তো আমরা যদি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি নতুন একটা পেজে। তো আমি যদি এখানে কন্ট্রোল শিফট অল্টার তিনটা চেপে ধরে এন্ড চাপি, একটা লেয়ার ক্রিয়েট হবে। দেন আমি এখানে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, লাইক হচ্ছে আমরা এইটা করতে পারি, এটা বোঝানোর জন্য সহজ হবে। তো আমি এখানে একটা রেড কালার দিলাম। দেন কন্ট্রোল ডি করে ডিসিলেকশন, ভিতে মুভ টুল সিলেকশন করলাম, এটাকে একটা প্লেস করলাম যেখানে খুশি। এইবার যদি আমরা আবারও এই যে ইফেক্টস অপশনে গিয়ে ড্রপ শ্যাডোতে যাই, তাহলে এখানে ড্রপ শ্যাডো ডায়লগ বক্স আসবে। আসার পরে ইতিমধ্যে এখানে ড্রপ শ্যাডো দেখাবে। তো এখানে এই যে প্রিভিউ যে মোড আছে, এই যে প্রিভিউ, এটা যদি না থাকে তাহলে ড্রপ শ্যাডো যদি কাস্টমাইজেশন করেন সেটা আর দেখাবে না, বুঝতে পারছেন? যখন ওকে করবেন, ওটাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। তখন কিন্তু দেখাবে, তখন মনে হবে আমার তো ড্রপ শ্যাডোটা কি হয় নাই, মানে সাফিসিয়েন্ট হয়নি, অথবা দেখতে ভালো লাগতেছে না। তো যার কারণে এখান থেকে ড্রপ শ্যাডোতে যখন যাবেন, কোনো কারণে যদি ড্রপ শ্যাডো যে প্রিভিউ মোডটা যদি অন না থাকে, অন করবেন। করলে এবার যখন এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা লাইভে দেখাবে। ক্লিয়ার? তো জি স্যার। এই যে লাইভে দেখাচ্ছে। এখন মনে করেন এই মুহূর্তে শ্যাডোটা দেখাচ্ছে কিন্তু এই দিকে, রাইট? এখন কোনো কারণে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। চাচ্ছেন যে আপনি এই দিকে দেখাবেন, কোনো কারণে হতেই পারে। তখন এই যে এখানে ডিগ্রি যে আছে, এই ডিগ্রিটা চেঞ্জ করবেন, এভাবে দিতে পারেন। এখন কিন্তু আমার এখানে 0 ডিগ্রি দিলে কি হবে? এই দিকে হবে, ঠিক আছে? শুধুমাত্র এই দিকটা হবে। আবার যদি আমরা এই কর্নারে দেই লাইক 45, তাহলে এই কর্নারে হবে। তাহলে এখন আমার একটা শেড এভাবে হবে, নাকি এই দিক থেকে এই দিকে হবে, নাকি এই দিক থেকে এই দিকে হবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মূলত এই যে অ্যাঙ্গেলগুলো আছে, ডিগ্রি কত ডিগ্রি থেকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অথবা চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা, তো তাহলে ড্রপ শ্যাডোর যে আর ফাংশনগুলো আছে, ডিস্টেন্স, সে কতটুকু দূরে দেখাবে, বুঝতে পারছেন? কতটুকু জি স্যার। দূরে দেখাবে। দেন আমরা চাইলে এটাকে এই যে স্প্লিট যে অপশন আছে, স্প্লিট মানে হচ্ছে বিস্তৃত, কতটুকু জায়গা সে বিস্তৃত করবে। দেন এটা সাইজ, ঠিক আছে, কতটুকু বড় করবে শ্যাডোটাকে। তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা মানে প্রিভিউ মোডে রেখে, লাইভে রেখে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আমরা দেখতে পারবো যে আমার শ্যাডোটা কত, কোন পর্যায়ে আপনার কোথায় ভালো লাগে, ঠিক আছে? তো এখন জি স্যার। এখানে আমি এই যে শ্যাডোটা দিলাম, এই ডিস্টেন্সটা একটু বাড়াই দিলাম। এখানে কিন্তু চাইলেই আমি খুব সহজে এইরকম একটা বিষয় আনতে পারি। যেমন আমি যদি কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে আরেকটা লেয়ার নিয়ে এখানে যদি একটা সাদা, ধরেন আমি একটা রেক্টেঙ্গেল দিই, তাহলে এরকম কি মনে হবে যে এই শ্যাডোটার এখানে ফাঁকা আছে, তাই না? এই ফাঁকাটা গ্যাপ আছে।
এই গ্যাপটা আমরা চাইলেই ওই যে একটা রেক্টেঙ্গেল দেওয়ার দরকার নাই। টেকনিক্যালি আমরা আউটলাইন দিব। আউটলাইনকে এখানে বলা হয় স্ট্রোক। স্ট্রোকে গিয়ে আমরা যদি হোয়াইট কালার ইউজ করি তাহলে অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হবে। তবে প্রশ্ন হলো যে এইখানে আমাদের ডিজাইনটা হোয়াইট বিদায় এখানেও স্ট্রোক আছে কিন্তু দেখাচ্ছে না, কারণ হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ করছে। এখন এটার একটা ক্রিয়েটিভিটি হয়েছে, মনে হচ্ছে যে এখানে একটা ফাঁকা তারপরে শ্যাডোটা ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন? তো এখন যদি আমি জি এটাকে স্যার। আবারও ড্রপ শ্যাডোতে গিয়ে যদি একটু কাস্টমাইজ করি যাতে করে দেখতে ভালো লাগে, যে এরকম একটু ডিস্টেন্স বাড়াই দেই অথবা স্পিডটা একটু বাড়াই দিতে পারি অথবা সাইজটা একটু বাড়াই দিতে পারি, এভাবে যদি আমরা একটু দেখে যেইভাবে আপনার চোখে ভালো লাগবে সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে বা সেই সেটআপটা দিয়ে ওকে করবেন। বুঝতে পারছেন? তো এখানে জি স্যার। এই যে ইফেক্টস যে বাটনটা আছে, এই যে ইফেক্টস বাটন, এই ইফেক্টস বাটনে অনেকগুলো অপশন আছে। এক, ব্লেন্ডিং অপশন, 2 ড্রপ শ্যাডো, 3 ইনার গ্লো, দেন আউটার গ্লো, দেন ইনার গ্লো, দেন বেবেল অ্যান্ড এমবুস, স্টেইন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ইত্যাদি, অ্যান্ড স্ট্রোক। বুঝতে পারছেন? তো আমরা যদি কোনো কারণে মনে হয়, ঠিক আছে, এখানে আমি আপনাদের বোঝার সুবিধার থেকে এখানে আচ্ছা লেয়াজো টুল দিয়ে দ্রুত একটা কালার করলাম, ভালো ছিল। তো এখন এখানে আমি যদি একটা কালার অ্যাপ্লাই করি, এই ব্লু কালারটা, ঠিক আছে, জি স্যার। তো ব্লু কালারটা অ্যাপ্লাই করলাম, করার পরে কি হলো বলেন তো? এইবার কিন্তু তার শ্যাডো দেখা যাচ্ছে, রাইট? জি শ্যাডো দেখা যাচ্ছে এবং এর আউটলাইনটাও দেখা যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আমার আউটলাইনটা এখানে এভাবে না দেখার। বুঝতে পারছেন? তো চাচ্ছেন যে তাহলে উদ্যোগের। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, এক স্ট্রোক বাদ দিয়ে দিতে পারেন অথবা একটা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারেন। এখন এখানে যদি আপনারা সেম কালার আউটলাইন দেন অথবা আউটলাইন না দেন, এখান থেকে যদি আপনার স্ট্রোকে গিয়ে এই যে স্ট্রোকের টিকমার্ক উঠাই দেওয়া হয় তাহলে কিন্তু স্ট্রোক থাকলো না। বুঝতে পারছেন? কিন্তু আপনি জি চাচ্ছেন স্যার। যে এখানে একটা গ্যাপ তৈরি হোক, তাহলে অবশ্যই সিমিলার কালার দিয়ে স্ট্রোক দিতে হবে, তাই তো? তো জি আমি যদি আবার স্ট্রোকে অপশনে গিয়ে এখানে এই কালারটাকে এখান থেকে সেম কালার দিয়ে দেই, তাহলে কি হবে? এই পাশে আর শো করবে না, কারণ এইটার স্ট্রোক কালার সেম, কিন্তু এখানে শো শুধু করতেছে, শ্যাডোর দিকে শো করবে। শ্যাডোর দিকে শো করবে। বুঝতে পারছেন? শো করবে। কারণ শ্যাডো জি একটু স্যার। একটু ডিফারেন্স কালার। এখন যদি মনে হয় যে আমার এইটা কি কালার বলেন তো? ব্লু। ডার্ক কালার। ডার্ক কালার। হ্যাঁ, এই ডার্ক কালার হওয়ার কারণে যদি আপনি মনে করেন যে আমি এই শ্যাডোটাকে একটু অন্য কোনো কিছু দেখাতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও ড্রপ শ্যাডো অপশনে যাব। যাওয়ার পরে এখানে আমার কথাগুলো মনে একটু কঠিন হচ্ছে মনে হয়, না স্যার। এই যে না স্যার। মাল্টিপ্লাই আছে এখানে গিয়ে নর্মাল দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এখানে যেই কালার দিবেন ঠিক সেই কালারটা ওখানে শ্যাডো আকারে তৈরি হবে। যদি মনে করেন যে এটা ডার্ক কালার, এটা একটু হোয়াইট দিলে বেশি ভালো দেখাবে, তাহলে আপনি দিতে পারেন, এবার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? যদি কোনো কারণে মনে হয় যে জি না স্যার। আমি এখানে ইয়েলো চুজ করতেছি, শ্যাডোই তবে ইয়েলোর মতো করে দেখাবে, তাহলে এখানে ইয়েলো দেন। ইয়েলো, ইয়েলোর দিকে আসেন, আসার পর ইয়েলো দেন। ওকে, তো এখানে ওপাসিটি একটু বাড়াই দিতে পারেন, তারপর এখানে ডিস্টেন্স একটু কমাই দিতে পারেন, বাড়াইতে পারেন, এগুলো ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। তো এইভাবে যদি আমরা একটু কাজগুলো করি তাহলেই একটা ভালো ডিজাইন শিখতে পারবো। এছাড়া যদি প্র্যাকটিস ছাড়া যদি আপনি আসেন, প্র্যাকটিস ছাড়া আপনি এখানে সাকসেস আনবেন অথবা প্র্যাকটিস ছাড়া একটা ডিজাইন করবেন তাহলে সম্ভব নয়। এটি আমি ড্রপ শ্যাডো রিলেটেড একটি মানে কথা বলার জন্য এটা আসছিলাম। তো আমরা ড্রপ শ্যাডোতে কি কি থাকে আমরা দেখলাম, ঠিক আছে? তো এখানে আমি জি স্যার। এইটা লাইক হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস, তারপর আমরা চাইলে একটা ইমেল দিতে পারি, ঠিক আছে?
যাই হোক একটা ইমেল আইডি ক্রিয়েট করলাম, করার পরে এইবার যদি আমি এটাকে এই কালারটাই অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই আমরা কালার প্লেট থেকে এখানে এই কালারটা নিতে হবে, ওকে করতে হবে, দেন অল্টার ব্যাক স্পেস দিলে ওই কালারটা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো জি স্যার। এখন আমরা এখানে এই টেক্সটটা অ্যাড করলাম প্লাস কালারটাও দিলাম। তো এরপরে আমরা নেট থেকে ইমেইল লগো সার্চ করব, করে এখানে দিয়ে দিব। ক্লিয়ার? এখানে একটা ইমেইল লগো দেবো, এখানে একটা লোকেশন লগো দেবো, তারপরে এখানে একটা কল লগো দিয়ে ফোন নাম্বার দিয়ে দেবো ইত্যাদি, অথবা হোয়াটসঅ্যাপ লগো দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। জি স্যার। এই বিষয়গুলো কি আসলে খুব কঠিন বলেন তো? না স্যার, কঠিন না, তবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা, বেশি। এর মধ্যে আরেকটা বিষয় বলি যে যদি মোস্তফা কামাল ভাই বাদ দিয়ে বাকি কোনো পার্টিসিপেন্ট যে কেউ আনসার দিবেন, ঠিক আছে? তো সেটা হলো যে এই যে আমার এই মুহূর্তে এখানে যে একটা গ্যাপ আছে, তবে মেইন ডিজাইনে গ্যাপটা এতখানি নাই, মেইন ডিজাইন আছে এতটুকু কম, তাহলে কি করবেন বলেন তো? মোস্তফা কামাল ভাই বাদ দিয়ে বলবেন। নতুন করে লেয়ার নিতে হবে একটা। একজনের উত্তর দিল নতুন করে লেয়ার নিতে হবে, নাম সহ বলেন ভাই, আমি ভয়েসে চিনি নাই। মোজাম্মেল আমিন। ও স্যার, তারপর অন্য কেউ? তাড়াতাড়ি বলেন, স্যার তো একটা বলছে। আচ্ছা, এখানে কি কেউ অবিবাহিত আছে? না স্যার। হ্যাঁ, স্যার আমি আছি। তো ওই আমিও স্যার আছি। কে ওসমান? আমি আছি স্যার। স্যার আমি ছোট মানুষ। আমি এই কথাটা এই জন্য বললাম যে এখানে উত্তরটা দেওয়ার পরে যদি কোনো কারণে উত্তর সঠিক না হয় তাহলে হয়তো বিয়ে হবে না, এরকম। না, হ্যাঁ, উত্তর দিয়ে দিবেন, এখানে তো আমরা শিখতে আসছি, এখানে মজা করে শিখতে হবে, ঠিক আছে? আসলে আপনারা ওভাবে নিচ্ছেন কেন, প্রেস্টিজিয়াস মনে করতেছেন কেন? মোজাম্মেল স্যার যদি এত সিনিয়র একটা মানুষ রেসপন্স করতে পারে, উত্তর দিয়ে দিতে পারে শর্ট করে, যেটাই হোক উত্তর দিয়ে দিতে না, ওটা প্রবলেম সলভ করা যাবে। স্যার আমি বলি কি, স্যার আমি বলি কি, এইটা একটু ছোট করে দিতে হইব মনে হয় সম্ভবত। ছোট কোনটা করবে? স্যার এই যে লাল হলুদ কালারটা? কালার। না স্যার এই উপরেরটা, এর উপরেরটা। এটা এটা যদি আমরা এভাবে ছোট করে দিই তখন কি অবস্থা হবে বলেন তো? আরো বাড়ে যাবে। আচ্ছা, যাই হোক, মূলত আমরা এখানে এই মুভ টুল ধরার পরে এই লেয়ারটা ক্লিক করলে এই লেয়ার যখন সিলেকশন হবে, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন কিনা দেখেন এই লেয়ারটা, তখন আমরা এখানে টেনে এটাকে বড় করে দিতে পারি, দিলে তখন অটোমেটিকলি এই জায়গাটা কমে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় রিসাইজ করা, কোনো শেপ বা কোনো অবজেক্ট রিসাইজ। রিসাইজ করা। এখন যদি মনে হয় যে ওই ডিজাইনের উপরে একটু বেশি খালি আছে তাহলে এটাকে আমরা একটু ছোট করে দেবো, উপর দিক থেকে ছোট, এদিকে বড়। বুঝতে পারছেন মোজাম্মেল স্যার? বুঝতে জি। পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি খুব কঠিন কিছু? এখন এর মধ্যে একটা বিষয়, অনেকের এই যে বাউন্ডিং বক্স অপশনটা টিকমার্ক দেওয়া থাকে না, তখন কিন্তু সে পারবে না। বুঝতে পারছেন? লেয়ারটা সিলেকশন হচ্ছে কিন্তু এখানে ধরে যে ছোট বড় করবে সেটা পারবে না। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তি যেটা করবে সেটা হচ্ছে কন্ট্রোল টি চাপবে কিবোর্ড থেকে, তখন এটাকে ছোট বড় করার অপশনটা আসবে। যারা শো বাউন্ডিং বক্স ইউজ করে না তাদের জন্য, যে লেয়ারটা সিলেকশন হয়েছে, কন্ট্রোল টি। কন্ট্রোল টি করলে এবার অস্থির। রিসাইজ অপশনগুলো ওপেন হবে, দেন সে অ্যাডজাস্ট করতে পারবে। স্যার এখন সুন্দর হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই লেয়ারটাতেও একটা শ্যাডো আছে, ওই ডিজাইন, এই ডিজাইন শ্যাডোটা হচ্ছে জি জি। এদিকে শো করবে। বুঝতে পারছেন? তো জি স্যার। ফাইনালি আমরা এভাবে যদি কাজগুলো করি তাহলে কি হবে যে আমরা কাজগুলো শিখতে পারবো, অন্যথায় শিখতে পারবো না। হ্যাঁ, আমি
এইটাকে অ্যাড্রেস, এটাকে ইমেইল, এটাকে ফোন নাম্বার, এটাকে ধরেন ওয়েবসাইট হিসাবে আমরা দিতেই পারি। তারপরে ডান পাশে লগো দিয়ে দিলাম, কোনটা কি, এভাবে একটা ডিজাইন করা সম্ভব। তবে আমি আবারও বলতেছি, আপনারা যদি ভালো করে কাজ শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা ডিজাইন দেখার সঙ্গে সঙ্গে আপনার আইডিয়া ক্রিয়েট হতে হবে। যেমন আমরা যদি পড়ি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ছোট বাচ্চাদের মতো এরকম পড়ি গ মধ্যাহ্ন গণ এরকম পড়ি, নাকি ওইটা আমরা উচ্চারণ করার মতো ক্ষমতা তৈরি করতেই পারছি? একই রকম ভাবে একটা ডিজাইন দেখার সঙ্গে সঙ্গে আপনার আইডিয়া ক্রিয়েট করতে হবে। আমি এটা পেন টুল দিয়ে এটা ক্রিয়েট করে নেব, এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে করে নেব, এটা শেপ টুল দিয়ে করে নেব, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? যেমন এখানে যদি মনে করেন ওই ডিজাইনটাতে যদিও নাই, কিন্তু আমরা এই ডিজাইনটা একটু একটা বিষয় দেখাই। যদিও এখানে আমি লাইভে কাজ করাচ্ছি, যদি এরকম একটা বিষয় থাকতো, ঠিক আছে? তো আচ্ছা, এখন এইটা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কি করতে হবে? খারাপ লাগতেছে ওইটা বিষয়টা? না স্যার, খারাপ, ভালো, ভালোই লাগতেছে, খারাপ না। কিন্তু এখন আপনি যদি মনে করেন যে আমি একদম নতুন, আমি পারতেছি না, তাহলে কি করবেন? পেন টুল দিয়ে এটা ডিজাইন করবেন এভাবে, এইভাবে ধরে এখানে না একটা স্যার, কার্ভ করবেন, তারপরে আবার এখানে আবার, এটা কিন্তু কখনোই অতটা স্মুথ হবে না, আবার শতভাগ মানে হবে না, বেশ। শতভাগ হবে না। তো এখন সুন্দর হবে তাহলে না। আমার কথা শোনেন প্লিজ। এখন কি করতে হবে? অবশ্যই এইটাকে আমি প্রথমে ধারণা করলাম যেটা পেন টুল দিয়ে এভাবে ক্রিয়েট করে নিলাম, এটা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিলে নিচে যাবে, এটাকে আমরা পেন টুল দিয়ে করতে পারি। তারপরে এখানে একটা লগো ধরেন ক্রিয়েট করলাম, সেটা শেপ দিয়েই হোক অথবা পেন টুল দিয়ে হোক, যেটা পরবর্তী লগো, মেইন লগো যেটা। তো তারপরে কি হবে যে আমি এখানে টেক্সট করলাম, কিন্তু এইটা কি দিয়ে আমরা তৈরি করতে পারি সেটাও কিন্তু ধারণা থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। অথবা মনে করেন কোনো কোনো ক্ষেত্রে কিছু অপশন যদি থেকে থাকে, আমরা পাই না যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অপশন থাকে। তো যেমন এইটা ইউজ করছিল হচ্ছে কি জানি মোস্তফা কামাল ভাই, এখানে করে দেন আরো দেখলাম এই আরো। ওকে, তো আমি এখানে জি কন্ট্রোল অল্টার শিফট এন্ড প্রেস করে নিউ লেয়ার নিলাম, দেন এটাকে ড্রাগ করলাম, করার পরে এটাকে কালার অ্যাপ্লাই করলাম, ধরেন ব্লুই করলাম। এটা আহামরি কোনো ক্ষতি হবে না, অথবা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। দেন এইটাকে এখানে দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এটা মোটামুটি কাছাকাছি নেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল ইউ চেপে অন্য কোনো একটা কালার করলাম, মনে করেন জাস্ট আমরা বোঝানোর জন্য বলি। ঠিক আছে? আপনার কালার যেটা পছন্দ হবে অ্যাপ্লাই করে নিন। এখন কিন্তু কালার বিতর্কিত, কালার নিয়ে তর্কে যাব না। ঠিক আছে? তাহলে জি এইবার এইটাকে দিলাম, এইটাকে দিলাম, দেন হচ্ছে এটাকে দিলাম, দেওয়ার পরে আচ্ছা, তুলনামূলক টেক্সটের তুলনায় ওরা বড় হয়েছে, আর একটু ছোট করে দিই। হ্যাঁ, তো এটাকে একটু ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম, করার পরে শিফট ধরে সব কটা লেয়ারকে একত্রিত করলাম। তো করার পরে এইখানে আমরা অ্যালাইনমেন্টটা করে নিলাম। ঠিক আছে? সমান হয়েছে? চাইলে আমরা জি স্যার। ডিস্ট্রিবিউটটাও করে নিতে পারি। এইবার টেক্সটগুলো ওই যে এই সিম্বল আকারে মোটামুটি সেন্ট্রাল পর্যায়ে রাখার বরাবর। চেষ্টা করব। এখন বলেন তো, আপনি যদি ডিজাইনটা শুরু করেন তাহলে কি করবেন? হায় হায়, এখানে একটা ইয়ে আছে, তাহলে এরকম করে একবার পেন টুল ধরে এভাবে করে একটা লাল ক্রিয়েট করব, তারপরে আবার এভাবে করে নীল করব, এরকম তো হওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে আপনার ডিজাইন দেখেই প্রথমে আপনি আইডিয়া শুরু করবেন, এইটা আমি এইটা দিয়ে করে দিতে পারবো বা এইটা দিয়ে আমি করব। ক্লিয়ার? জি স্যার। জি তো এতটুকু কে কে বুঝতে পারছেন বলেন তো আমাকে একটু। সম্পূর্ণ বুঝতে হবে না, কিন্তু প্রয়োজন আছে কিনা সেটা বলে। আমি বলি না আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে। না স্যার, অবশ্যই আমাদের ফটোশপের কাজে তো এগুলো। যে আমরা যখন কোনো কাজ শুরু করব, কাজ শুরু
করার আগেই কোনো একটা ডিজাইন দেখে এখানে আমরা আইডিয়া ক্রিয়েট করতে হবে। আমি এটা এই শেপ টুল দিয়ে করতে পারবো, এটা পেন টুল দিয়ে করতে পারবো, এটা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারবো। দেন এখানে আমরা অনেক সময় এরকম তৈরি করে থাকি, ধরেন সিম্বল তৈরি করে থাকি অনেক সময়। যাই হোক, এখানে জি নতুন একটা লেয়ার নিই, হ্যাঁ নিলাম, দেন এটা নিলাম। তো দেখেন এখানে এই যে রেডিয়াসটা ফুল হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার রেডিয়াসটা অনেক বেশি দেওয়া। আমি 10 যদি দেই, দেওয়ার পরে এখানে যদি একটা ক্রিয়েট করি, তো মোটামুটি এটা দেখাবে। তো 10কেও ভেজাল করতেছে, আমরা 3 দেব। 3 পিক্সেল দেওয়ার পরে দেখেন এখন কিন্তু রেডিয়াসটা, তাহলে আমরা 5 দিই। Okay, তো মোটামুটি হয়ে যাবে। Okay, তো এবার আমি এইটাকে একটা কালার অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখেন এই যে ডিজাইনটা যখন আমরা ক্রিয়েট করলাম, বুঝতে পারতেছেন? তো জি স্যার অনেক সময় আমরা এটা করি কি, এইটাকে আরেকটা ডুপ্লিকেট করি, করার পরে এটাকে অন্য একটা কালারে রূপান্তর করি। একটা ব্রাইট কোনো, আমি ব্রাইট কালার দিতে চাচ্ছি যাতে করে বোঝা যায়। দেন এইটাকে আমরা এখানে দিয়ে দিই। দেওয়ার পরে ওই লেয়ার এবং এই লেয়ার আমরা একত্রিত করে তখন এইটা একটা ডিজাইনে চলে আসে। বুঝতে পারছেন? এই ধরনের ডিজাইনগুলো কিন্তু ইউনিক, খারাপ লাগে না। স্যার 2 লেয়ার একসাথে করার জন্য মানে এটাকে গ্রুপ করে দিয়েছেন নাকি? হ্যাঁ, গ্রুপ করছি। তো এখন ওটা স্যার গ্রুপটা কিভাবে হলো স্যার? আচ্ছা, এবার গ্রুপ কমান্ডটা পরে দেখাচ্ছি। তো দেন হচ্ছে আমি এইটাকে সিলেকশন করে আমরা কি করলাম, অ্যালাইনমেন্টের থেকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম যাতে করে সবাই এক সমান থাকে। এটা ডিস্ট্রিবিউট বলে, এটা ডিস্ট্রিবিউট করে নিলাম। তো এই কাজগুলো আসলে কঠিন কিছু নয়। আমার কথা বুঝতে পারছেন? মোজাম্মেল স্যার আছেন? জি স্যার এগুলো কি কঠিন বলেন তো? না স্যার ইনশাল্লাহ পারবো। আর বাকি সব? পারবো স্যার, ইনশাল্লাহ পারবো। পারবো স্যার, পারবো। আলামিন ভাই ভালো আছেন? আছেন ক্লাসে? জি 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 আমি আছি স্যার। ক্লাসগুলো দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। তো কি মনে হয় সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব, সময় তো লাগবে। চেষ্টা করলে সেটা কি কারো কাছে অনুমোদন নিতে হবে যে আমি চেষ্টা করব কিনা? না না না, কারো কথা অনুমোদন নেই, নিজের কাজ নিজে করতে হবে। আচ্ছা, আপনি একটু মিউট হন, আপনার ওখানে বেশি নয়েজ হচ্ছে, সম্ভবত আপনার মাইক্রোফোন বা হেডফোনের প্রবলেম। তো এখান থেকে এরকম কোনো ডিজাইন নেওয়ার আগেই আমরা কিন্তু খুব সহজে এটা পেন টুল দিয়ে করতে পারবো। এটা একটা পেন টুল দিয়ে করলে আর কিচ্ছু লাগবে না। এটা বুঝতে পারছেন? এই যে এই ডিজাইনটা সম্ভবত টাইম নাই। না স্যার তো ঠিক আছে, আর লেন্দি না করি, এই পর্যন্ত সবাই ভালো করে দেখেন। আমি এটা গ্রুপে দিয়ে দিব ভিডিওটা, ওকে? আর যদি জি কারো স্যার কোনো কিছু বলার থাকে জি স্যার। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিন, কারো কিছু বলার থাকে। ওকে স্যার।